আমরা এখন উপস্থিত হয়েছি জামতারা দুমকা রোডে স্থিত সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্মুখে। এখানে আমাদের এই কমিটির সদস্যরা জানাচ্ছেন এর ইতিবৃত্ত সম্পর্কে। হ্যাঁ, আপনার নাম? প্রদীপ কেডিয়া। আচ্ছা, এই দুর্গাপুজো সম্পর্কে কিছু তথ্য আমাদের দেবেন। কতদিন থেকে হচ্ছে এবং কিভাবে চলছে? আমাদের 1988 সালে প্রারম্ভ। এটা আমাদের কামিং ইয়ার 38 ইয়ার চলছে। সার্বজনীন দুর্গা পূজা সমিতি দুমকা রোড জামতারা। কিভাবে শুরু হলো এই দুর্গাপুজো? এই পাড়া গ্রামেই এখানে পুজো হতো না, খুব খারাপ লাগতো আমাদেরকে। সবারই মত হলো না পূজা হওয়া চাই, শুরু হলো, চলছে সবারই সহযোগে। আচ্ছা, এর আগে আর কোথায় হতো এই জামতারার মধ্যে? জামতারার মধ্যে মাছ বাজারে হতো। আমাদেরকে জামতারা বাজার যেতে হতো। আচ্ছা, তার জন্য সব এখানকার পাড়ার একজুট হয়ে সব বিচার করলাম এখানেই পুজো যেন হয়। আচ্ছা, হ্যাঁ, তো সবাই বিচার করলো ঠিক আছে পুজো হবে। তো পুজো শুরু হলো, 10 জন সং দিল, বাস পুজো শুরু হয়ে গেল 1988 থেকে, বুঝলেন। তারপর আস্তে আস্তে বৃদ্ধি হলো। এখানে সবই জাতি লোক আছে। হ্যাঁ, এমন কোনো ব্যাপার নেই যেখানে অন্যজন, সবই জাতি আছে, ব্রাহ্মণ আছে, আপনার মারওয়ারি আছে, সাও আছে, সব আছে, পাল আছে, যাদব আছে, সব আছে। আর আমাদের এখানে আশেপাশে পাড়া যে যতগুলো আছে পাড়ারাও আমাদেরকে সঙ্গ দিয়েছে, বুঝলেন। মন্ডল পাড়া আছে, যাদব পাড়া আছে, ওরাও সঙ্গ দিয়েছে আমাদের। আচ্ছা, ব্যয় কত হয় দুর্গাপুজোর? ব্যয় মোটামুটি এবছর কত? ব্যয় তো ব্যয়ের জন্য আপনার কেসিয়ার সঙ্গে কথাবার্তা করতে হবে। যাই হোক, মানে ব্যয়ভার কিভাবে নির্বাহিত? মানে আমাদের বাঁচে না। আচ্ছা, আর ব্যয় কি যদি বাঁচে তো মন্দিরের কাজে ইনভেস্ট করে দিই। আচ্ছা, ব্যয়ের মানে পয়সা রসদ কোথা থেকে আসে? এইসব চাঁদা কালেকশন করে। 10 জন চাঁদা দেয়, সেখান থেকে কালেকশন করে নেওয়া হয়। স্বেচ্ছায় সবাই দেয়, কোনো ফোর্স নাই, স্বেচ্ছায় যারা দেয় ওই থেকেই পুজোটা হয়। অনুষ্ঠান কি কি হয়? অনুষ্ঠান পুজোর এই অনুষ্ঠান, এমনি এক্সট্রা কোনো অনুষ্ঠান। আর ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? এইভাবেই আমরা পুজো যতদিন থাকবে আমরা দাঁড়িয়ে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযোগ করার জন্য। বেশ সুন্দর একটা প্যান্ডেল তৈরি করা হয়েছে, সামনে যজ্ঞ মণ্ডপটি। সুন্দর ডাকের সাজে সজ্জিত এই প্রতিমা
মন্দিরের সম্মুখে রয়েছে একটা শিব মন্দির এবং পার্বতী মন্দির। আর একটা মন্দির নির্মাণাধীন। চিত্রগুপ্ত মন্দির।